কথা যে হোমিওপ্যাথিক মানুষ খুব কাছের লভ্য হিসেবে যেন মানুষ সুযোগটা পায়, মানুষের সেবা যাতে দিতে পারে, খুব দরিদ্র জনগণের কাছে গিয়ে যেন এটা সেবাটা দিতে পারে। মেয়ে হিসেবে নিজে একটা চেম্বার খুলতে পারবে, নিজে জনগণের দরিদ্র জনগণের সেবা দিতে পারবে। তার কাছে যেতে হলো অনেক ব্যয়বহুল হয়, কিন্তু হোমিও ডাক্তারের কাছে গেলে অতটা ব্যয়বহুলের চিন্তা জি। ভাবনা থাকে না। কেন হোমিওপ্যাথিকে তাদের ছেলে মেয়েদের জন্য বাছাই করেছে, কেন এটাকে তাদের ছেলে মেয়েদের জন্য ভবিষ্যতের জন্য উপযুক্ত মনে করেছে, এই বিষয়ে যদি আন্টি কিছু বলতেন। এ বিষয়ে বলার জন্য আমি বলবো যে আহ, মেয়ে হিসেবে নিজে একটা চেম্বার খুলতে পারবে, নিজে জনগণের দরিদ্র জনগণের সেবা দিতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে মূল কথা আর কি। তার কাছে যেতে হলো অনেক ব্যয়বহুল হয়, কিন্তু হোমিও ডাক্তারের কাছে গেলে অতটা ব্যয়বহুলের চিন্তা জি। ভাবনা থাকে না। অনেক সময় দেখা যায় যে হোমিও অনেক ওষুধে অনেক উপকার মানুষ পায়, তো সেই উপকারটাই যাতে পাইতে পারে মানুষ হিসেবে, জি। সে যদি সুযোগ পায়, আল্লাহ যদি তাকে সেই সুযোগটা দেয়, তাইলে আমি মনে করি যে আহ, আমি ধন্য হব আর কি নিজেকে, ছেলে মেয়ে। যাক, আলহামদুলিল্লাহ। এটাই আমার কথা যে হোমিওপ্যাথিক মানুষ খুব কাছের লভ্য হিসেবে যেন মানুষ সুযোগটা পায়, মানুষের সেবা যাতে দিতে পারে, খুব দরিদ্র জনগণের কাছে গিয়ে যেন এটা সেবাটা দিতে পারে, এই আহ সেবার জন্যই। আন্টিকে ধন্যবাদ। আন্টির আসলে নিয়ত খুবই সুন্দর। আশা করি তার মেয়ে পরীক্ষা দিতেছে। হ্যাঁ, তার মেয়ে পরীক্ষা দিতেছে। আমরা দোয়া করি তার পরীক্ষা যেন খুবই ভালো হয়। আমাদের সামনে আরো কিছু গার্জিয়ান আছে, তাদের কাছে আমরা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব।